তা আমি যেহেতু স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম মানছি, আমার নিজেকে মুসলিম বলছি, এখন দেখি তো আমি আত্মসমর্পণকারী কার কাছে? আল্লাহর কাছে। আমি আত্মসমর্পণ করছি কার কাছে? এখন আত্মসমর্পণ করার পরে আমার কথা চলবে নাকি আল্লাহর কথা চলবে? এখন একটু পরিসংখ্যান মিলান তো, পৃথিবীর মধ্যে এখন আমার কথা চলে নাকি আল্লাহর কথা চলে? যদি চলে তো আল্লাহর কথাই, কিন্তু আমি কার কথাটা মানি? আমার নিজের কথাটা নাকি আল্লাহর কথাটা? আল্লাহ বলছেন দাড়ি রাখার জন্য। আমি যদি দাড়ি রাখি তাহলে আল্লাহর কথা মানলাম, ঠিক কিনা বলেন? যদি দাড়ি না রাখি তাহলে আল্লাহর কথা রাখলাম? এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য। যদি আমি নামাজ পড়ি তাহলে আল্লাহর কথা রাখলাম, নামাজ না পড়লে আল্লাহর কথা রাখলাম? একটু বলেন, মানে আমরা নিজেরা করি অথবা না করি, সত্য যেটা স্বীকার করতে তো কোনো নিষেধ নাই, না বলেন? সত্য স্বীকার করলে সমস্যা আছে? সমস্যা নাই। আল্লাহ বলছেন সুদি কারবার করবা না। এখন আমি এর পরও যদি সুদি কারবার করি তাহলে আল্লাহর কথা মানলাম নাকি আমার কথা মানলাম? আমার কথা মানলাম। আল্লাহর কথাটা মানলাম? মানলাম না। আল্লাহ বলছেন ঘুষের কারবার করবা না, যদি আমি ঘুষের কারবার করি? এইভাবে যদি আমাদের সম্মুখে 100 প্রশ্ন রাখা হয়, কত প্রশ্ন রাখা হয়? 100 প্রশ্ন রাখা হয়, তাহলে এর মধ্যে আমি কত উত্তর, মানে কতটা উত্তর সঠিক দিতে পারবো বলেন? এমন ভাবে ধরেন সিরিয়ালে আমাদেরকে 100টা প্রশ্ন দেওয়া হলো, দাড়ি রাখা আমি রাখি কি রাখি না, সুদ খাওয়া আমি খাই কি খাই না, নামাজ পড়া পড়ি কি পড়ি না, কত মার্ক আমি পাবো চিন্তা করে দেখেন। আমার তো মনে হয় আমরা এমন কেউ আছি 100 প্রশ্নের মধ্যে 80-90টা প্রশ্নই না 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 চলে আসবে, হ্যাঁ একদম কম আসবে। তো এটা দুঃখজনক আমাদের জন্য। আমি স্বেচ্ছা ইসলাম ধর্ম মানছি, স্বেচ্ছা আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, এরপরে আবার আল্লাহর বিধানগুলো মানতেছি না, এটা আমার জন্য কি জনক বলেন ভাই? দুঃখজনক, অনেক বেশি দুঃখজনক।